আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আমার ভিডিও আজ বানানোর একটা উদ্দেশ্য, আমার এক ভাই আমার কমেন্ট করছে, ভাই আপনার ঘরটা কিসের বেড়া, কেমনে বেড়াটা দিছেন, কেমনে দিছেন, কী দিয়ে দিছেন, এইসব এইসব বিষয়ে জানতে চাইছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এই যে গরুর খামার এবং কি গরুর ঘর দিতে চাইতেছেন, দিছেন, যারা দিচ্ছেন তো তারা দিয়ে ফেলাইছেন। আবার যারা দিতে চাচ্ছেন তারা মনে করেন কিছু কিছু বিষয় আছে, আপনি যদি চান বেশি টাকা খরচ না করে গরু লালন পালন করবেন, গরুর ঘর একটা দিবেন, তাহলে কিন্তু আপনাদের ঘরটা হয়ে যাইব। আর যদি চান না আমি অনেক টাকা খরচ করে ঘরটা দিমু, গরু কিনুম, তাহলে আপনাদের খরচটা বেশি হয়ে যাব। গরুতে দেখা যাইতেছে আপনার ওই খরচটা উঠাইতে একটু টাইম লাগবো, তখন দেখা যাচ্ছে গরু পালবে যে আপনাদের মন খারাপ হয়ে যেতেছে। আমি যেটা বুদ্ধি দেই, আপনি যেটা সঠিক বুদ্ধি আপনাদের দিতেছি, প্রিয় দর্শক, আমি সবসময় চাই সবাই ভালো থাকুক, সবাই ভালো করুক, ভালো হোক, এটাই আমি চাই, আর কিচ্ছু চাই না। আপনারা এই যে আমার মতোই এই যে আমি যে ঘরটা দিছি, এই ঘর না দেখে এটা কিন্তু মনে হয় অনেক টাকা খরচ হয়েছে। এই ঘরটা কিন্তু অনেক টাকা খরচ হয়েছে। আমি এত বড় ঘর আপনারা না দিয়ে, গরুর কামটা কিন্তু কঠিন। এই গরুর কামটা প্রচুর প্রচুর পরিশ্রম। এই গরুর কাম কিন্তু মানুষ মাটি কাটেন না, তার চেয়ে বেশি পরিশ্রম। আমি চাই এত বড় ঝুঁকি না নিয়ে, মানে এই ঘরের দিকে টাকা খরচ এত না করে, আপনারা ছোটোখাটো দেখা যাইতেছে 10 লাখ টাকা দিয়ে ঘর দেখি দরকার কি, আপনারা মনে করেন 1 লাখ 1.5 লাখ টাকা দেয় কি 2 লাখ টাকা দিয়ে একটা ছাপড়া সিস্টেম করে 10টা থেকে 15টা গরু লালন পালন করার লেগে একটা সিস্টেম করেন, 1-1.5 লাখের ভিতরেই কিন্তু আপনারা হয়ে যাইতেছে। এত বড় ঘর দেয় লাখ লাখ টাকা খরচ করে, পরে আবার লাখ লাখ টাকা খরচ করে গরু কিনবেন, তখন দেখা যাইতেছে গরুর কাম হলো প্রচুর কঠিন কষ্টের। দেখা যাইতেছে মনে করেন আপনারা ওই যে 6 মাস কাম করার পরে মন নষ্ট হয়ে যেতেছে, কাম করবে মন চাইতেছে না, ভালো লাগতেছে না, গরু পালম না, এটা করুম না, সেটা করুম না, আর নানান টেনশনে মনে হয় দেখা যাইতেছে আপনাদের কী হইব, পরবর্তীতে আপনার গরু পালার মনটা নষ্ট হয়ে যেতেছে। আপনি ঘরের পিছনে দেখা যাইতেছে 10-12 লাখ টাকা খরচ করলেন, নিজের খামারে গরু কেনার জন্য 10-12 লাখ টাকা খরচ করলেন, চালানপাতি পুঁজি যা ছিল দেখা যাইতেছে ঘরের ভিতরে এবং কি গরুর ভিতরে দিয়ে দিলেন। আপনাদের দেখা যাইতেছে 6 মাস গরু পালার পরে গরু ওই যে কঠিন কাম কষ্টের, আপনাদের আর গরু পালবার মন চাইতেছে না। তো বন্ধুরা, আপনারা এরকম কাজ না করে, আমি সবার ভালো চাই, সবাই ভালো থাকুক, এটাই চাই। আমি আমার 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 যেটা যুক্তি দেই, আমি যেটা বুঝি, আমি যেটা আপনাদের বলি, আমার মতো এত বড় ঘর না দিয়ে আপনারা চাইলে কিন্তু 1 থেকে 1.5 লাখ টাকা দিয়ে একটা ঘর দিয়ে আপনারা গরু লালন পালন করেন, দেখেন মানে 6 মাস, 1 বছর, 2 বছর আপনারা গরু লালন পালন করে দেখেন এর ভিতরে কীরকম টাকা, কীরকম কষ্ট, কেমনে কেমনে এই টাকাগুলো কামাইতে হয়, কতটা কষ্ট না সুখ, এটা আপনারা বুঝবেন। তখন এই কষ্ট মষ্ট করার পরে যদি তখন ওই যে মনে করেন আপনারা পরবর্তী নিজেই চিন্তা করবেন আমি কি গরু পালুম না। যদি গরু পালেন, আপনি 20 লাখ টাকা দিয়ে ঘর দিলেও আপনার লস নাই। আপনি তো ওইটার প্রতি আপনার একটা ধারণা এসে পড়ছে, মানে এটার কতটা কষ্ট, কতটা সুখ, কতটা আরাম, এটা আপনার মোটামুটি ধারণা 2-1 বছরের ভিতরে এসে পড়বো। তারপরে যদি আপনি মনে করেন গরু লালন পালন করার যদি আপনার মন মানসিকতা থাকে, আপনি টাকা 20 লাখ টাকা দিয়ে ঘর দিলেও আপনার কিন্তু লস নাই। কারণ কি, আপনি ওই গরু আপনি ঘরের ভিতরে পালবেন, আপনি মনে করেন তখন আর কি আপনার মন নষ্ট হইব না। আমি এটার কষ্ট আমি মাইনে নিছি, এটার কষ্ট আমি করুম, এটাই থেকে আমি টাকা ইনকাম করুম, এসব একটা চিন্তা ধারণা কিন্তু আপনার মনের ভিতরে নিয়ে আপনি ঘরটা দিবেন। বন্ধুরা, আপনারা নতুন অবস্থায় কেউ বেশি টাকা খরচ করে ঘর দিয়ে লাভ নাই। দেখা যাইতেছে গরুর কাম অনেক কষ্টের, আপনারা পরবর্তীতে গরু কিন্তু পালবেন না। না পাইলে দেখা যাইতেছে গরু বাছুর 2-4টা 10-12টা কিনে দেখা যাইতেছে গরু বেঁচে ওই ঘরটার মতো ঘর পরে রইলো, 8-10 লাখ 12 লাখ টাকা দিয়ে ঘরটা দিয়ে মনে করেন দেখা যাইতেছে আপনার ঘর মর থুয়ে যাইতেছেন বিদেশ, কি ঘর দিতেছেন 10 লাখ টাকা দিয়ে ঘর বেঁচে রাখেন 2-4 লাখ টাকা, আপনার সব দিক দিয়েই লস। ভাই আমি চাই
সবাই ভালো থাক। আমি চাই মানুষের টাকা খরচ কমুক, আমি চাই মানুষ ভালো থাকুক। এই ভাই, আপনারা এত বড় ঘরের চিন্তা আগে করবেন না। আপনারা যদি খামার করেন, খামার দেওয়ার চিন্তা ভাবনা করেন, আপনারা ছোটোখাটো দিয়ে শুরু করেন। আপনারা বোঝেন, বিষয়টা বোঝেন। মানে বিষয়টা এই যে আপনারা যেভাবে মোবাইলে দেখেন, এই যে আপনারা দেখতেছেন, এটা কিন্তু আমরা কিন্তু মোবাইলে দেখাই আরামে। মানে কাজ কিন্তু আরাম না, কাজ কিন্তু প্রচুর কঠিন কাজ, মানে কষ্টের কাজ। এগুলা পারবেন কি পারবেন না, এগুলা মনে করেন মাইনে সাইনে যদি আপনারা এই কাজগুলো যদি করতে পারেন, তাইলে আপনার পরবর্তীতে যদি আপনি বিল্ডিং দিয়েও গরু রাখেন, তা তো আপনার লস হবে না। কারণ কি, আপনার গরুর কাম তো আপনি নিজে করবেন, আপনি বুঝেনি। হ্যাঁ, আপনাকে বিষয়গুলো বুঝেন, তারপরে এই গরুর কাজগুলা গরু লিয়ে ঘর দেন। এই কাজগুলো গরুর যত কষ্টের কাম আছে, গরুর গোবর খাবর, আবি যাবি, গোসল টোসল, এই ঘাস কাটা, ঘাস ভাঙ্গাই দেওয়া, ঘাস খাওয়ান, ঘাস গুঁড়া পানি খাওয়ান, মানে একটা মানুষের যে কষ্টটা না হয়, তার 4 গুণ বেশি কষ্ট একটা গরুর পিছনে। একটা ছোটো বাচ্চা পোলানের যে কষ্ট, এটা বাচ্চা পোলানো একবার খাওয়াই দিলে ঘুরতেছে খেলতেছে, ওটা এটা নাই। এটারে গোবর পরিষ্কার করো, খাওয়াও না খাওয়াও, যা পাও, কত পদের এটার কাম আছে। বন্ধুরা, আপনাদের আমি এই যুক্তিটা দিলাম, আগে টাকা বেশি খরচ হইলে ঘর দিয়েন না। হ্যাঁ, আপনারা ওই ঘরের টাকা দিয়ে আপনারা গরু কিনে, তারপর গরু লালন পালন কইরে, গরুতে লাভ কইরে, ওই লাভের টাকাতে ঘর দিবেন, যেটা আপনাদের লস না হয়। তো বন্ধুরা, আমার এক ভাই আমার কাছে জানতে চাইছিল এই ঘরের বেড়াটা আমি কী দিয়ে দিছি। এটাই ওনার প্রশ্ন ছিল, আমি ঘরের বেড়া কী দিয়ে দিছি। ভাই, আমার এই ঘরটা 10 ফিট হলো হাইট, মানে খাড়ায় 10 ফিট আছে। আপনারা এই 10 ফিটের ভিতরে, এই 10 ফিটের ভিতরে আপনার মাঝখানে যে গ্রিলটা দেখতেছেন, গ্রিল, এই গ্রিলটা মনে করেন এটা হলো 4 ফিট, 4 ফিটের একটা গ্রিল। এটা হলো ওই যে এই ঘরের বেড়ার মাঝখানে লাগাইছি। নিচে হলো 3 ফিট হলো ওয়াল করছি, ওয়ালের উপরে থেকে 4 ফিট হলো এই গ্রিলটা লাগাইছি, 4 ফিট। তাহলে 10 ফিট যদি হাইটে থাকে, তাহলে নিচের 3 ফিট ইটে গেল, 4 ফিট হলো গ্রিলে গেল, তাইলে আর থাকে কয় ফিট? 3 ফিট থাকে না? ওই 3 ফিট মনে করেন আমি টিন দিয়ে উপরে বেলকি দিচ্ছি। এই হলো আমার ঘরের বেড়া। তো এমনি ওই গ্রিলের সাইডে গ্রিল ঢাকার জন্য কিচ্ছু নাই। এটা মনে করেন দেখা যাইতেছে শীতের ভিতরে 4 মধ্যে কাগজ টানাই দিলেই হয়েছে, ঘর অলরেডি গরম থাকে, কোনো সমস্যা হয় না। তো বন্ধুরা, আমি আবারও বলি, বারবার বলি, ভাই লাইফে কিছু করবে চাইলে নিজে উদ্যোক্তা হন, নিজে কিছু করার চেষ্টা করেন। অন্যের চাকরি করেন তাতে দুঃখ নাই, অন্যের চাকরি করার লগে লগে আপনারা নিজে উদ্যোক্তা হন, নিজে লাইফের লিগে কিছু করেন। নিজে একটা মুরগির খামার দেন, তাইলে একটা গরুর খামার দেন, তাইলে একটা ছাগলের খামার দেন। ভাই, একটা না একটা কিছু করেন, তাহলে দেখবেন আপনাদের জীবনটা ঘুরে গেছে, জীবন সুন্দর হয়ে গেছে। এই যে দেখেন এই গরুগুলা, এই গরুগুলা কিন্তু আমি লালন পালন করি। এই গরুগুলা মনে করেন আমি যদি যে টাকা দিয়ে কিনছি, তার চেয়ে ডাবল টাকা এটা বিক্রি হবে। তাইলে মনে করেন আমার কিন্তু অত টাকা খরচ হয় নাই, আমার কিছু না কিছু এতে প্রফিট হইবেই। ভাই, আমি একটা দোকান চালাই, আবার এই খামারটাও চালাই। ভাই, একটা জিনিস করতে গেলে, একটা জিনিস আপনি যদি চিন্তা ভাবনা করেন, আপনি যদি মনে করেন আপনি লাইফের লেগে কিছু একটা করতেছেন, আপনার কিন্তু কোনো কষ্ট হইব না। আপনি নিজে পরিশ্রম দেবেন প্রচুর পরিমাণে, নিজে কষ্ট করবেন, দেওয়ার মালিক আল্লাহ, আপনাদের আল্লাহ দিব। তো যে যেখানে আছেন ভাই, নিজের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, আর নিজে নিজে পরিশ্রম দিয়ে কিছু একটা করার চেষ্টা করবেন। আপনারা অন্যের চাকরি করেন, তাতে দুঃখ নাই। আপনি চাকরি করার সময়ও নিজে কিছু করার চেষ্টা করবেন। মানুষ কত ধরনের কাজ করে, মানুষ আপনার বোঝানি যাব না। মানুষ জীবনে কিছু করার লেগে কত চেষ্টা করে, মানে কত চেষ্টা যে না আছে করে, তারা কিছু করতে পারে। আপনারা অনেকজন আছে কোনো চেষ্টা নাই, ফেষ্টা নাই, ঘুরতেছে, খাইতেছে, হ্যাঁ, বাপের আছে, খাইতেছে, এই যে কোনো কিছুর অভাব নাই, অভাব দেখে নাই। ওরা কিছু করে পারবো, ওরা কিচ্ছু করে পারবো না। মানে আপনারা যেই হোক, এই লাইফের নিয়ে যে চিন্তা না করছে, আপনি টাকার পিছনে যে না করছে, দেখবেন আপনার ওইতে জীবনটা বইরে কষ্ট করব, জীবন বেড়ে টাকা খরচ করে পারবো না, টাকা ভাঙতে পারবো না, টাকার অভাব সবসময় ওর লেগে হয়েই থাকবো। এরকম মানুষ দুনিয়ায় অভাব নাই, মানে ঘুরে ফিরে পকেটে টাকা নাই। আমি এরকম মানুষও দেখছি, বয়স হলো 30-25,
35, এই মানুষের পকেটে মনে করেন 10টা টাকা অনেক সময় থাকে না। মনে করেন এটা 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 কিন্তু 2-1 দিনকার লেগে না, অনেক সময় এর 100 টাকার বেশি জীবনে থাকেই নেই পকেটে। ঠিক আছে বন্ধুরা, এগুলো করা যাবে না। আপনাদের লাইফে 50 বছরের পরে টাকা একটা গুরুত্বপূর্ণ জিনিস, টাকা খুবই দরকার। তাইলে কিন্তু আপনাদের মানুষের কাছে চায় চিন্তা চলন লাগবো। তাই আমার কথাগুলো বুঝবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।